আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপর আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। দেখতে দেখতে কিন্তু তোমাদের 2টা পরীক্ষা চলে গেল। গত পরীক্ষা গেছে ইংরেজি প্রথম পত্র। আশা করি তোমাদের সকলেরই ইংরেজি প্রথম পত্র পরীক্ষা খুবই ভালো হয়েছে। কার কেমন পরীক্ষা হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবা। সো আগামীকালকে হচ্ছে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা। তো আজকে হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রের কিছু সাজেশন দেব, পাশাপাশি এই শেষ রাতে তোমাদের কি কি করণীয় এবং কালকে পরীক্ষার দিন ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে কি কি করণীয় সে বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। একটু ধৈর্য সহকারে যদি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তাহলে আশা করি এই ভিডিও থেকে তুমি উপকৃত হবে এবং তোমাদের যে সাজেশনটা দেবো সেখান থেকে ইনশাআল্লাহ 100% কমনও পাবে। সো দেখো, প্রথমে যে বিষয়টা নিয়ে গ্রামারে আলোচনা করা উচিত, তোমাদের হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রে যে বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত সেটা হলো গ্রামার সাইট, অর্থাৎ গ্রামার পার্টে কিন্তু তোমাদের অনেক মার্কস আছে। সেখান থেকে কিন্তু তোমরা অনেকেই সেই কাঙ্ক্ষিত মার্কসটা অর্জন করতে পারো না। এর পিছনে যত কারণ সেগুলো নিয়ে কিন্তু পূর্বে অনেক আলোচনা করেছি, কারণ তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের উপরে সাজেশন দিয়েছি। ইংরেজি দ্বিতীয় পত্রে কিভাবে ভালো রেজাল্ট করা যায় সে বিষয়ে আলোচনা করেছি। গ্রামার সাইটে কিভাবে ভালো রেজাল্ট করা যায় সে বিষয়ে আলোচনা করেছি। আসলে শেষ রাতে হচ্ছে এটা নিয়ে আলোচনা করার সময় না। তবে হ্যাঁ, একটা কাজ করবা, যে সেটা হলো তোমাদের হচ্ছে কি কি আসে সেটা একটু নোট ডাউন করবা। একদম তোমার হচ্ছে, যেমন তোমার হচ্ছে গ্যাপ ফিলিং আসে, উইদাউট মানে উইথ ক্লু আসে, উইদাউট ক্লু আসে, তারপর হচ্ছে ন্যারেশন আসে, কমপ্লিটিং সেন্টেন্স আছে, ঠিক আছে, তোমার হচ্ছে সাফিক্স প্রিফিক্স আসে। তোমার এই যে বিষয়গুলো আসে এগুলো একটু এক সারি করে নোট ডাউন করবা। নোট ডাউন করে তোমার হচ্ছে এখন আসলে রুলস পড়ার সময় না, বা এখন হচ্ছে এভাবে ধরে ধরে মুখস্থ করারও সময় না। তোমরা একটা কাজ করতে পারো, বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু বেশি বেশি সমাধান করতে পারো। এই ক্ষেত্রে তোমাদের যে হ্যান্ড নোটটা আছে, বা আমরা যেটাকে নোট খাতা বলে থাকি, সেটা একটু পাশে রাখবা। তুমি ধরো ন্যারেশন বা হচ্ছে তোমার কমপ্লিটিং সেন্টেন্স তুমি করতেছো সাপোজ, বা হচ্ছে তুমি ভয়েস চেঞ্জ করতেছো, যেটাই করো না কেন তুমি সেইটা মনে করো হচ্ছে তোমার বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি সলভ করতেছো। যখন যেটা বাঁচবে সেইটা একটু খুঁজে বের করে দেখার চেষ্টা করবে এবং সাথে সাথে ওটা তুমি মনে রাখার চেষ্টা করবে। এবং এভাবে যদি তুমি এখন হচ্ছে 5-7টা বোর্ড যদি তুমি একটু শেষ রাতেও দেখতে পারো, বা 3-4টা বোর্ড যদি তুমি একটু সমাধান করতে পারো, বিশেষ করে গ্রামার সাইডে, তাহলে কিন্তু হচ্ছে তুমি গ্রামার সাইডে অনেকটা উন্নতি লাভ করবে। এবং তোমার কোন কোন জায়গায় দুর্বলতা এটা আসলে এখন ইমপ্রুভ করার সময় না, কিন্তু তুমি ছোটোখাটো যে দুর্বলতাগুলো পাবা সেটা সমাধানের সময় কিন্তু তুমি হচ্ছে ওইটা একবার দেখে নিলে ওটা আর ভুলবা না, ওটা দেখবা পরীক্ষার সময় খুব মনে পড়তেছে, ঠিক আছে। সো এই কাজটা হচ্ছে শেষ সময় করো, এবং এই একটা রাতে তুমি যদি এতটুকু ফোকাস অন্তত দিতে পারো তাহলে হচ্ছে অন্তত তুমি গ্রামার সাইডে ভালো করবা। পাশাপাশি কালকে পরীক্ষার সময় গ্রামার সাইট লেখার সময় অবশ্যই অনেকে কি করো যে রাইটিং পার্ট আগে লেখো। হ্যাঁ, রাইটিং পার্ট লিখতে পারো আগে, কিন্তু যেন রাইটিং পার্ট একটা লিখলা, তার মাঝে আবার একটু গ্রামার লিখলা, তার মাঝে আবার রাইটিং পার্ট, তার মাঝে আবার গ্রামার, মানে হজরলব করতে যাবা না, ঠিক আছে। তোমরা অবশ্যই যদি রাইটিং পার্ট আগে লেখো, অর্থাৎ প্যারাগ্রাফ, কম্পোজিশন, সিবিটিভি যদি আগে লেখো, একেবারে সবগুলো আগে লেখার চেষ্টা করবা। আর যদি তুমি মনে করো যে না, আমি গ্রামার পার্ট আগে লিখতে চাই, অবশ্যই সেটা একটা সাজানো গোছানো লেখা উপস্থাপন করার চেষ্টা করবো। ওখানে কিভাবে সাজানো গোছানো, আমরা কি করি, ধরো আমাদের যদি একটা তোমার হচ্ছে পেজ এটা হয়, সাপোজ আমি একটু ছোট্ট দিয়ে দেখাই যেহেতু জায়গা নেই। মনে করি এই পেজে লেখা ধরলা, এখন 1 নং প্রশ্ন উত্তর লেখা ধরলা, লিখতে লিখতে এই পর্যন্ত আসলা। সাপোজ এখানে তোমরা হচ্ছে 1 নং প্রশ্ন উত্তর লিখলা, সেখানে তোমরা কি করো, এইখান থেকে আবার 2 নং প্রশ্ন শুরু করো, এবং এইখানে দেখা যায় জায়গা থাকে না, কিন্তু যা আছে সেখানে হিজিবিজি করে লেখার চেষ্টা করো। এতটা মানে কিপটামি করার দরকার নাই, কারণ হচ্ছে তোমার নিজের টাকা দিয়ে তুমি পরীক্ষা দিচ্ছ। হ্যাঁ, তোমার নিজে ফি দিচ্ছ, সেই টাকা দিয়ে কাগজ কিনে তুমি পরীক্ষা দিচ্ছ, কেন তুমি কিপটামি করবা? তুমি যত কাগজ চাবা তোমাকে দিবে, তাই না? সো অবশ্যই লেখাটা যাতে সুন্দর হয় সেক্ষেত্রে কি করবা, 1 নং প্রশ্ন এখানে লিখছো, এবং 2 নংটা এখানে লেখার দরকার নাই, 2 নংটা তুমি আরেক পেজে লেখো, 3 নংটা আরেক পেজে লেখো। যদি একেবারেই বেশি জায়গা থাকে তখন তুমি সেক্ষেত্রে লিখতে পারো, কিন্তু দেখা যায় শেষে একটু জায়গা আছে সেখানে গাদাইয়া তারপরে হচ্ছে হিজিবিজি করে লেখা সেখানে ভরে রাখো, এই কাজটা করবা না। অবশ্যই পরীক্ষার খাতাটাকে একটু সুন্দর করার চেষ্টা করবা, এবং 1 নং-এর প্রশ্নের অ্যান্সার লেখা, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1 লেখা, এ লেখা, অ্যান্সার লেখা, সুন্দরভাবে সামনে উত্তরটা লিখবা। হ্যাঁ, এই একটা কাজ করবা। এবং এই সাজানো গোছানো লেখায় হয় কি, তোমার দেখা যায় যদি তোমার দু একটা ভুলও যায়, হ্যাঁ, দু একটা ভুল গেলেও অনেক সময় দেখা যায় হিজিবিজি লেখার কারণে সঠিক লেখাটাও কাইটা দেয়। হ্যাঁ, সো এই জিনিসটা হবে না সাজানো গোছানো একটা সুন্দর লেখা উপস্থাপন করলে। এবং সাজানো গোছানো লেখা দেখলে স্যারদেরও মন ভালো থাকে এবং সেখান থেকে মার্কসটা একটু বেশি আসে, ঠিক আছে।
এরপরে হলো গ্রামার সাইড তোমার যখন মোটামুটি কমপ্লিট হলো, এবার আসে রাইটিং পার্টে। রাইটিং পার্টে আমি একটা কথা শুরুতে বলতে চাই যে এখন আসলে এবার সাজেশন ফলো করার সময় না। হ্যাঁ, সাজেশন ফলো করবা, সেই সাজেশনের ভিতরে যা যা তোমার পড়া আছে সেগুলো একটু বেশি ফোকাস দিয়ে পড়ো। নতুন করে পড়তে গেলে তুমি এই শেষ সময় কিছু করতে পারবে না, ঠিক আছে? তো সেইটা একটু মিলাই নেবা। আমার সাজেশনে তোমাদের কী কী মিল আছে এবং যা মিল নাই সেগুলো এখন যে পড়তেই হবে এমন করার দরকার নেই, কিন্তু সবসময় চেষ্টা করবা পইরা গিয়ে হলে লেখার। আরেকটা তোমরা যে ভুল করো সেটা আগে একটু বলে নিই। তোমরা হচ্ছে কমন না পড়লে ওই যে একটা দিয়ে 50টা লেখার যে প্রবণতা, একটা দিয়ে 100টা লেখার যে প্রবণতা, এইটা অনেক স্টুডেন্ট ঝুঁকে আছো। এইটা দরকার আছে, কিন্তু এটা মেইনলি ফোকাস দেওয়ার জায়গা না। তোমার হচ্ছে মেইন ফোকাস দিতে হবে তুমি যেগুলো ডিরেক্ট বই থেকে পড়বা, এগুলোই মেইন ফোকাস দেওয়ার কথা এবং এটাই দেওয়া উচিত। কারণ তুমি একটা দিয়ে 100টা লেখা যখন লেখাটা উপস্থাপন করবা খাতায়, তখন হচ্ছে সেই লেখাটা দেখলে কিন্তু স্যাররা অবশ্যই বুঝতে পারবে যে এই স্টুডেন্ট আসলে কোন ক্যাটাগরির এবং সে কী লেখাটা উপস্থাপন করছে। কারণ তারা তো 1-2 বছর ধরে খাতা দেখতেছে না, তারা বছরের পর বছর খাতা দেখতেছে এবং তাদের এক চোখ বুলাইলেই তারা বুঝতে পারে যে এই লেখাটা কেমন হয়েছে এবং কোন ওয়েতে সে লিখেছে। তো একটা দিয়ে অনেকগুলো লেখার যে প্যাটার্নগুলো, এটা আসলে সব সময় কি হয়, এক ধাঁচের হয়, এক ক্যাটাগরির হয়, ঠিক আছে? এটা দেখলে স্যাররা বুঝতেই পারে। সেখানে তুমি মার্কস পাবা, কিন্তু তুলনামূলক কম মার্কস পাবা অনেক, ঠিক আছে? এই কাজটা কখন করবা? মনে করো তুমি হচ্ছে 10টা হচ্ছে প্যারাগ্রাফ পড়ছো বা 10টা কম্পোজিশন পড়ছো, পড়ার পরও তোমার কমন পড়ে না। এখন একদম কমন না পড়লে তুমি কি করো, লেখা আসো না বা খাতা খালি রেখে আসো, তাই না? তখন সেখানে মার্কস তুমি 0-র উপরে পাবা না। কিন্তু সেই ক্ষেত্রে যদি ওইটা অ্যাপ্লাই করো যে একটা দিয়ে যে অনেকগুলো লেখা যায়, সেটা যদি তুমি লিখে আসো, অন্তত 0 মার্কসটা পাবা না, সেখানে মিনিমাম তুমি 5+ মার্কস পাবা, তাই না? যদি 10 মার্কস থাকে তাহলেও তুমি 5+ মার্কস পাইতে পারো, যদি সুন্দর করে ওইটা গুছিয়ে লিখে আসতে পারো। তো 0 পাওয়ার থেকে 5 পাওয়া ভালো, কিন্তু এই 5 পাওয়ার জন্য আবার তোমার হচ্ছে 8+ বা হচ্ছে 9 মার্কসকে আমার নষ্ট করা ঠিক হবে না। কারণ তুমি বই দিয়ে পড়ে সুন্দরভাবে যদি সেই লেখাটা উপস্থাপন করতে পারো, সেখানে তুমি 8+ বা 9 পাওয়ার মতো যোগ্যতা রাখবে, ঠিক আছে? সো এই ভুলটা কেউ করবা না। আগেই যে একটা দিয়ে অনেকগুলো লেখা যায় সেটা লিখে আসবা, এরকম চিন্তা ভাবনা না। তুমি আগে পড়বা, 5টা পড়ো, 10টা পড়ো, 12টা পড়ো, 15টা পড়ো, যার যতটুকু এবিলিটি আছে সে ততটুকু পড়া যাবা। তারপর হচ্ছে একেবারে কমন না পড়লে তখন হচ্ছে আমার এই মার্কসটা দরকার আছে, কারণ 5টা মার্কস আমার জন্য অনেক কিছু, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো সাজেশন প্যারাগ্রাফ তোমাদের জন্য যে কয়টা রেখেছি, আমি পূর্বেও তোমাদের প্যারাগ্রাফের সাজেশন দিয়েছি। তারপর শেষ সময় একটু বলি, এগুলোর ভিতরে যার যেটা পড়া আছে সেটা একটু গুরুত্ব দিয়ে আরও পড়ে যাও, এবং যদি এখন না পড়া থাকে সেটা নতুন করে, আমি মনে করি না পড়ার দরকার আছে, তুমি যেগুলো পড়েছো সেগুলো একটু গুরুত্ব দিয়ে পড়ো, ঠিক আছে? পলিউশন রিলেটেড অর্থাৎ দূষণ রিলেটেড যতগুলো আছে, সেটা হচ্ছে ওয়াটার পলিউশন, তোমার হচ্ছে এয়ার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, ঠিক আছে, সাউন্ড পলিউশন, যত পলিউশন রিলেটেড যা আছে সবগুলাই একই ক্যাটাগরি, একই টাইপের। তোমার হচ্ছে একটা পড়লে আমি মনে করি এগুলো পারবা। সো অবশ্যই পলিউশন রিলেটেড যতগুলো আছে এর ভিতরে বিশেষ করে এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, ঠিক আছে? সো এগুলোই কিন্তু একটু বেশি তোমার হচ্ছে আসে, তো এগুলো একটু পড়ে নিবা। তারপর হচ্ছে স্ট্রিট হকার, রোড অ্যাক্সিডেন্ট, দ্য লাইফ অফ এ ফার্মার, ট্রি প্লান্টেশন, এ বুক ফেয়ার, ন্যাশনাল ফ্ল্যাগ, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, টি স্টল, উইন্টার মর্নিং, ঠিক আছে? এই যে 11টা এখানে সাজেস্ট করেছি, 11টা মোস্ট ইম্পর্টেন্ট এবং এগুলো থেকে ঘুরিয়ে ফিরে আসে। তোমরা যদি বিগত সালের প্রশ্নগুলো আছে সেগুলো একটু অ্যানালাইসিস করো, দেখবে এর বাহির থেকে তেমন একটা নাই। যেটা দেয় দু একটা বোর্ডে সেটা মানে ওটা হচ্ছে ব্যাড লাক, ক্লিয়ার? এরপর হচ্ছে পাশাপাশি কম্পোজিশন যেগুলো পড়বা, এই জার্নি বাই মানে কি, ট্রেন হতে পারে, বাস হতে পারে, বোট হতে পারে, ঠিক আছে? তো জার্নি বাই এই ট্রেন, বাস, বোট এই তিনটা থেকে বিশেষ করে বেশি আসে। তো জার্নি বাই রিলেটেড যেগুলো আছে সেগুলো তোমরা একটু মোটামুটি পড়বে, এবং এটাও এক ক্যাটাগরি, একটা পড়লে বাকিগুলো তোমাদের কাছে ইজি হয়ে যাবে, ঠিক আছে? এরপর হচ্ছে রিডিং নিউজ পেপার, ডিউটিস অফ স্টুডেন্টস, এম ইন লাইফ, ফিজিক্যাল এক্সারসাইজ, ফেভারিট গেম, ব্লেসিং অফ সায়েন্স বা তোমার হচ্ছে অন্ডার অফ মডার্ন সায়েন্স যেটা পড়ো, কম্পিউটার, তারপর হচ্ছে পপুলেশন প্রবলেম ইন তোমার হচ্ছে বাংলাদেশ, পপুলেশন প্রবলেম যেটা আমাদের জনসংখ্যার সমস্যা, তারপর হচ্ছে চাইল্ডহুড মেমোরিজ। তোমার কম্পোজিশনে এগুলো থেকেই বেশিরভাগ তোমার হচ্ছে ঘুরে ফিরে আসতেই থাকে। সো এটা হচ্ছে মোস্ট 10 যে কম্পোজিশন আছে ইম্পর্টেন্ট, সেই 10টা ইম্পর্টেন্ট তোমার হচ্ছে কম্পোজিশন এখানে দেওয়া আছে। যেগুলো এখানে তোমাদের পড়া আছে সেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা, আর যেটা পড়া নাই সেটা নতুন করে পড়ার দরকার নাই, ঠিক আছে? সিবি তোমার হচ্ছে এখানে আমি 10টা তোমাদের জন্য সাজেস্ট করেছি, এবং এই 10টার বাহিরে আশা করি
আসবে না, কারণ হচ্ছে এগুলোর ভিতর থেকেই আসে ঘুরিয়ে ফিরিয়ে। তোমার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মার্কেট অফিসার, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তারপর হচ্ছে সেলসম্যান বা সেলস অফিসার, তারপর সিনিয়র জুনিয়র অফিসার ইন ব্যাংক, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাকাউন্টিং অফিসার, লাইব্রেরিয়ান, তারপর হচ্ছে ক্যাশিয়ার, কম্পিউটার অপারেটর এবং হচ্ছে কম্পিউটার প্রোগ্রামার। ঠিক আছে, এই যে 10টা তোমাদের দিয়েছি, এখান থেকেই দেখা যাবে ঘুরিয়ে ফিরিয়ে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। হ্যাঁ, এর বাইরে আসবে না। তারপরও যদি একদম তোমার ব্যাড লাক হয়, কপাল খারাপ হয়, তাহলে সিবি লেখার তো নিয়ম আছে কিছু, এবং একটা দিয়ে অনেকগুলো সিবি লেখা যায়, কারণ সিবি একই টাইপের, জাস্ট শুরুর যে অ্যাপ্লিকেশনটা ওইটা একটু ভিন্ন হয়। বাকি তোমার হচ্ছে যে জীবন বৃত্তান্ত বা বায়োডাটা যেটা থাকে সেটা তো সবার সব সিবিতেই একই থাকে, তাই না? সো তোমরা সিবি নিয়ে আশা করি টেনশন থাকার কথা না, এগুলো পড়ো, এখানে যেগুলো তোমরা পড়ার আছে সেগুলো একটু বেশি ফোকাস দাও। যদি একেবারেই কমন না পড়ে, তাহলে আমার চ্যানেলেও একটা দিয়ে তোমার হচ্ছে অনেকগুলো সিবি কীভাবে লেখা যায় সেটার ভিডিও আছে, একটু জাস্ট দেখে নিলেই হবে। এর বাইরে গিয়ে তোমাদের যদি সমস্যা থাকে, তাহলে আমি তোমাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমি তোমার হচ্ছে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, ঠিক আছে? তো এর বাইরে থাকে কি লেটার জাস্ট আমি মুখে বলে দিলি এনাফ। লেটার যেগুলো কমন ওগুলোই আসে তোমার সিটিং অফ রিলেটেড, অর্থাৎ সিটিং রিলেটেড বা তোমার স্থাপনা রিলেটেড, যেমন সিটিংয়ে কমান্ড রুম, সিটিংয়ে লাইব্রেরি, তারপর সিটিংয়ে তোমার হচ্ছে কি কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব। হ্যাঁ, এই যে সিটিং রিলেটেড যতগুলো আছে এগুলো পড়বা। তারপর হচ্ছে ফুল ফ্রি স্টুডেন্টশিপ, তারপর হচ্ছে তোমার স্টাডি ট্যুর, তারপর হচ্ছে কি তোমার টেস্টমোনিয়াল, এই যে বিষয়গুলো আছে, হ্যাঁ, এইগুলো তোমরা হচ্ছে একটু পড়লেই এনাফ, এবং যেগুলো কমন আছে ওগুলোই থেকেই তোমার হচ্ছে লেটার পেয়ে যাবা। ঠিক আছে, তো এটাই হলো তোমাদের সাজেশন এবং তোমাদের দিক নির্দেশনা। অবশ্যই রাইটিং পার্ট লেখার সময় একটু সাজানো গোছানো লেখা উপস্থাপন করার চেষ্টা করবে, এবং লেখাটা যেন খুব সুন্দর হয়। হ্যাঁ, এবং তোমার হচ্ছে সেটা যেন একটা প্রপারলি সুন্দর লেখা উপস্থাপন করার মাধ্যমে তোমরা একটা সুন্দর মার্কস অর্জন করতে পারো, সেটাই চেষ্টা করবা, কারণ রাইটিং পার্ট এ+ রাখার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং হচ্ছে তোমার হচ্ছে সুন্দর ভবিষ্যৎ কামনা করি। তোমাদের আগামী পরীক্ষা যেটা আছে সেটা যেন খুব ভালো হয়, সেই দোয়াও রইল। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।